ও মাই গড, এমন ভাগ্য কয়জনের হয় সরাসরি শাকিব খানের কাছ থেকে নায়িকা হওয়ার প্রস্তাব? শাকিব খান কি কখনো সরাসরি মুখের সামনে ভরা মজলিসে কাউকে নায়িকা হওয়ার প্রস্তাব দিয়েছে? ভাই, ঘটেছে এমন ঘটনায় অবাক কাণ্ড ঘটিয়ে দিয়েছেন মেগাস্টার শাকিব খান। আমরা সকলে জানি আজকে শাকিব ভাইয়ের হারল্যান কোম্পানির টাইলক্স আবাসের টয়লেট দিবস উপলক্ষে শুভ উদ্বোধনী একটি অনুষ্ঠান হয়েছিল। এক ঝাঁক তারকাপূর্ণ সেই অনুষ্ঠানে ভরা মজলিসেই এই কাণ্ডটা ঘটিয়ে ফেলেন মেগাস্টার শাকিব খান। এবং সেই নায়িকাকে প্রস্তাব দেওয়ার পরে সেই নায়িকা শাকিব ভাইয়ের প্রস্তাবে কি বলেছেন বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। দেখেন, এখানে চ্যানেল আই থেকে একটি নিউজ করা হয়েছে, যেখানে তারা বলেছে শাকিবের কাছে প্রস্তাব পেলেন নায়িকা হওয়ার। কে এই নায়িকা? এখানে বিস্তারিত যেটা বলা হয়েছে, দেশের এক ঝাঁক জনপ্রিয় তারকাদের অংশগ্রহণে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে হাইজেনিক টয়লেট ক্লিন টাইলক্স হাইজেনিক আবাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন। আর এই অনুষ্ঠানে ঘটে গেল মজার এক কাণ্ড। তারকাবহুল অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন মৌসুমী মৌ, যাকে প্রায়শই বিভিন্ন অনুষ্ঠানে সঞ্চালনা করতে দেখা যায়। মঙ্গলবার 19 নভেম্বর টাইলক্সের অনুষ্ঠান চলাকালে ভরা মজলিসে তাকে নায়িকা হওয়ার প্রস্তাব দিয়ে বসেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। শাকিব খান বলেন, মৌ খুব ভালো উপস্থাপনা করে, অনেক সুন্দরভাবে সবকিছু প্রেজেন্ট করে, সে কেন সিনেমা করছে না? তার তো সিনেমা করা উচিত। আমি মৌকে বলবো, তুমি সিনেমাতে এসো, অনেক ভালো করবা। নায়িকা হওয়ার প্রস্তাবে কি বললেন মৌসুমী মৌ? অনুষ্ঠান শেষে তার অনুভূতি জানতে চাইলে চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, শাকিব ভাই 2018 সালেও একবার একটা অনুষ্ঠানে আমাকে সিনেমা করতে বলেছিলেন। তখন আমি অনেকটা নতুন ছিলাম, আমার অতটা অভিজ্ঞতা ছিল না, চেয়েছিলাম সময় নিয়ে সিনেমা সম্পর্কে জেনে বুঝে তারপর আসব। এখন আমাদের অনেক ভালো ভালো সিনেমা তৈরি হচ্ছে, সুযোগ পেলে অবশ্যই শাকিব ভাইয়ের সাথে কাজ করব। প্রায় এক দশক আগে শোবিজে ক্যারিয়ার শুরু করেন এই মৌসুমী মৌ। শুরুর দিকে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনে যোগ দেন, ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি। তিনি ইনস্টিটিউট অব মাইম অ্যান্ড মুভমেন্টের পরিচালক। মূকাভিনয় শুরু করার পর মৌ সঞ্চালক হিসেবে নাম লেখান। বর্তমানে অভিনয় ও সঞ্চালনায় দুই মাধ্যমে পরিচিত মুখ। বর্তমানে তিনি নাটক নিয়েও ব্যস্ত। তো মেগাস্টার শাকিব খানের কাছ থেকে এই যে মৌসুমী মৌ, যিনি একজন উপস্থাপিকা, তিনি অনুষ্ঠানে প্রায়শই উপস্থাপনা করে থাকেন। তিনি তার ভাগ্যটা খুলে যাওয়ার কারণে মেগাস্টার শাকিব খানের কাছ থেকে তিনি নায়িকা হওয়ার প্রস্তাব পেয়েছেন। দেশের একজন কিং খান, মেগাস্টার সুপারস্টারের কাছ থেকে এমন প্রস্তাব পাওয়া সকলের জন্য একটা খুশির ব্যাপার এবং সকলেরই একটা কপালের ব্যাপার। তো এখানে মেগাস্টার শাকিব খান কিন্তু ভরা মজলিসেই মঞ্চে বক্তব্য দিতে দিতে সেই সঞ্চালিকাকে মৌসুমী মৌকে নায়িকা হওয়ার প্রস্তাব দেয় যে তুমি কেন সিনেমাতে আসছো না? তুমি তো খুবই ভালোভাবে প্রেজেন্ট করো, তুমি সিনেমাতে আসো, তাহলে খুবই ভালো করবা। সেই উত্তরে মেগাস্টার শাকিব খানের প্রস্তাবে নায়িকা হওয়ার স্বপ্ন তিনিও দেখেছেন এবং তিনিও মত প্রকাশ করেছেন যে বর্তমানে আমাদের সিনেমা খুবই ভালো ভালো সিনেমা হচ্ছে, আমার সিনেমার সম্পর্কে আরো জ্ঞান সম্পন্ন হতে হবে এবং আরো জ্ঞান নিতে হবে, তারপরে সিনেমাতে শাকিব ভাইয়ের সাথে কাজ করার একটা চেষ্টা রয়েছে কিংবা আমার আশা রয়েছে। ঠিক এই প্রস্তাবটা মেগাস্টার শাকিব খান তাকে 2018 সালেও দিয়েছিলেন। ভাই, নায়িকা হওয়ার সুযোগ কিন্তু সবসময় আসে না। আমি মৌসুমী মৌকে বলবো, মেগাস্টার শাকিব খানের সাথে একটি সিনেমাতে কাজ করে আপনি শাকিব ভাইয়ের সেই প্রস্তাবটা গ্রহণ করেন কিংবা শাকিব ভাইয়ের সাথে কাজ করে রীতিমতো নিজেকে রাতারাতি একটা নায়িকার পর্যায়ে কিংবা সুপারস্টার নায়িকার পর্যায়ে নিয়ে যাওয়ার এই সুযোগটা আপনি হাতছাড়া করেন না। ভাই ব্রাদার্স, শাকিব খানের সাথে কি আসলে সেই নায়িকা সঞ্চালিকা মৌসুমী মৌকে মানায়? কতটুকু মানাবে? এবং শাকিব ভাইয়ের সাথে নতুন সিনেমা করলে বিষয়টা কেমন হবে? আপনারা কি বলে মনে করছেন? অবশ্যই আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।